দশম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের জন্য প্রশ্ন 1 আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 2 ভারতের সভাসমিতির যুগ বলতে কি বোঝো, অথবা 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভাসমিতির যুগ বলা হয় কেন। 3 ভারত সভা গঠনের উদ্দেশ্য গুরুত্ব কি, অথবা ভারত সভার লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। 4 ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল, অথবা ইলবার্ট বিল বিতর্ক কি। 6 বর্তমান ভারত গ্রন্থ কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল বলে তোমার মনে হয়। 7 গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। 8 মহারানীর ঘোষণাপত্র কি। 9 ভারত সভার লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। 10 অস্ত্র আইন কি। 11 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি। 12 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে কে এবং কেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। 13 19 শতকে জাতীয়তাবাদ বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কি ছিল। 14 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। 15 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি। 16 গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন। এবার 4 নম্বরের জন্য প্রশ্ন 1 টিকা লেখো। ক জমিদার সভা। খ ইন্ডিয়ান লীগ। 2 বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব নবভারত গঠনের স্বপ্ন কিভাবে ফুটে উঠেছে তা ব্যক্ত করো। 3 হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। 4 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও। 5 টিকা লেখো। ভারত মাতা চিত্র। ভারত মাতা চিত্রের মূল বক্তব্য কি। 6 1857 এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। 7 বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 8 1857 এর বিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজ সমর্থন করেনি কেন। 9 মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 ঐতিহাসিক তাৎপর্য কি। এবার 8 নম্বরের জন্য 3টি প্রশ্ন দেয়া হলো। 1 মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ এর প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। 2 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো, অথবা ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্য ও চিত্রকলার অবদান আলোচনা করো। এই ছিল তোমাদের দ্বিতীয় ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো করলেই আশা করা যায় তোমরা 100% কমন পাবে।